আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বোনগুলোরে আজকে কয়েকটা প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। মুমিনের সর্বোত্তম পথে কি? তাকওয়া বা আল্লাহ ভীতি। সূরা বাকারার 197 নং আয়াত। কোন শহরকে উম্মুল কুরা, সকল শহরের মা বলা হয়? মক্কা মুকাররমাকে। আল্লাহ তাআলা কেন তারকা সৃষ্টি করেছেন? জলে স্থলে পথের দিশা পাওয়ার জন্য, সূরা আনআমর 97 নং আয়াতে। আকাশের সৌন্দর্যের জন্য, শয়তানকে মারার জন্য, সূরা মুলকর 5 নম্বর আয়াত। কোন নারী নিজ গর্ভের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন? ইমরানের স্ত্রী, তিনি মারিয়ামের মাতা, সূরা আলে ইমরানের 35 নং আয়াত। মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনার দায়িত্ব কে নিয়েছিলেন? জাকারিয়া আলাইহিস সালাম। মারিয়াম ও জাকারিয়া আলাইহিস সালামের মাঝে কিরূপ আত্মীয়তার সম্পর্ক ছিল? জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য আরবি 12 মাসের মধ্যে একটি মাসের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। মাসটির নাম কি? রামাদান মাস, সূরা বাকারার 85 নং আয়াত। সপ্তাহের 7 দিনের মধ্যে কোন দিনের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে? শুক্রবার, সূরা জুমা 9 নং আয়াতে ও শনিবার, সূরা বাকারার 75 নং আয়াতে। পবিত্র কুরআনে 6টি শহরের নাম উল্লেখ করা হয়েছে। শহরগুলোর নাম কি? মক্কা, সূরা ফাত্তার 28 নং আয়াত, মদিনা, সূরা মুনাফিকুনের 8 নং আয়াত, মিশর, সূরা ইউনুসের 99 নং আয়াত, মাদায়েন, সূরা আরাফর 45 নং আয়াত, সাবা, সূরা সাবার 15 নং আয়াত, বাবেল, সূরা বাকারার 102 নং আয়াত। জান্নাতে কিসের কিসের নহর প্রবাহিত থাকবে? পানি, দুধ, মদ ও মধু, সূরা মুহাম্মদের 15 নং আয়াত। কিয়ামত দিবসে কারা সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে? মুনাফিকরা, সূরা নিসার 145 নং আয়াত। উম্মতে মুহাম্মদের মধ্যে থেকে মাত্র একজন কাফেরের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। সে কে? আবু লাহাব। পবিত্র কুরআনে কোন সূরাকে চরিত্র, শিষ্টাচার ও সামাজিক সম্পত্তির সূরা বলা হয়? সূরা হুজুরাত। পবিত্র কুরআনে একটি সূরার দৃষ্টি অবনত রাখা, লজ্জাস্থান সংরক্ষণ করার আদেশ করা হয়েছে এবং নারী পুরুষ ভেদ মেলামেশা করতে নিষেধ করা হয়েছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, তোমরা নারীদেরকে এই সূরাটি শিক্ষা প্রদান করবে। সূরাটি কি? সূরা নূর। নবী ব্যতীত অন্যের কাছেও আল্লাহর ওহী ইলহাম করেছেন। তারা কারা? মুসা আলাইহিস সালামের মাতা, সূরা কাসসের 7 নম্বর আয়াত। হাওয়ারিগণকে, ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে, সূরা মাদায়েনের 111 নং আয়াত। মৌমাছিকে, সূরা নাহলের 58 নং আয়াত, 78 নং আয়াত। পবিত্র কুরআনে কোন আয়াতের মাধ্যমে কাফেরের উপর জানাজার নামাজ হারাম করা হয়েছে? সূরা তওবার 84 নং আয়াতে। কোন ধরনের যৌন কাম করলে বিবাহিতা হোক অবিবাহিতা হোক উভয় হত্যা করতে হবে? সমকামিতা, পুরুষে যৌন কাম করলে। কোন সেই স্থান সম্পর্কে আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে সেখানে ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছা করবে তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো? সূরা হজর 25 নং আয়াতে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, কোনো মানুষ ইয়ামানের আদনান নামক জায়গায় থেকে যদি উক্ত স্থানে এসে অন্যায় করার মনে মনে ইচ্ছা পোষণ করে, তবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। উক্ত স্থানটির নাম কি? মসজিদে হারাম, মক্কা মুকাররমা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 2টি পাহাড়ের নাম উল্লেখ করেছেন। পাহাড় দুটির নাম কি? জুদি পাহাড়, সূরা হুদর 44 নং আয়াতে, তুর পাহাড়, সূরা মুমিনুর 20 নং আয়াতে। পবিত্র কুরআনে 2টি পাখির নাম উল্লেখ করা হয়েছে। পাখি দুটি কি কি? হুদহুদ পাখি, সূরা নমলের 20 নং আয়াতে, কাক, সূরা মায়দার 31 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন বৃক্ষকে অভিশপ্ত বৃক্ষ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে? জাক্কুম বৃক্ষকে।
ছেলে ও মেয়ের আকিকার মধ্যে কোন পার্থক্য আছে কি? সন্তান ছেলে হলে 2টি আর মেয়ে হলে 1টি ছাগল জবেহ করতে হবে। আকিকার গোস্ত কী করবেন? নিজেরা খাবে, পাড়া প্রতিবেশীকে খাওয়াবে ও ফকির মিসকিনকে দিবে। 7ম দিবসের পর আকিকা দেওয়ার যায় কি? দেওয়া যায় 14তম বা 21তম দিবসে যে কোনো সময়। শিশুর খাতনা করার হুকুম কি? খাতনা করা ওয়াজিব। সর্বপ্রথম খেয়ে খাতনা করেন? ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করেন। পবিত্র কুরআনে আল্লাহ জৈনিক কাফেরের কথা উল্লেখ করেছেন যার স্ত্রী ছিলেন মুমিন। সেই কাফের ও তার স্ত্রীর নাম কি? সেই কাফের হচ্ছেন ফেরাউন আর তার মুমিন স্ত্রী হচ্ছে আসিয়া বিনতে মুজাহেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাদশার মৃত্যুর পর গায়বানা জানাজার নামাজ আদায় করেছিলেন? বাদশাহ নাজ্জাশীর। পিতামাতার সাথে সদ্য ব্যবহারের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? বনী ইসরাইলের 23 নং আয়াত। জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থানের নাম কি? ফেরদাউস। কোন নবীকে কোন নবী জন্মে লাভের পর তার মাতা তাকে বক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেন? এবং কেন মুসা আলাইসাল্লাম এজন্য যে জালেম বাদশাহ ফেরাউন নবী বনী ইসরাইলের সকল পুত্র শিশুকে হত্যা করার নির্দেশ দিয়েছিল? কোন নবী নিজ শত্রুর বাড়িতে লালিত পালিত হন? মুসা আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লামকে কোন কাফেরের বাদশার নিকট ইসলামের দাওয়াত দিয়ে প্রেরণ করা হয়েছিল? ফেরাউনের নিকট। মুসা আলাইসাল্লামের লাঠি দ্বারা পাথর আঘাত করলে কতটি যৌনা নিগত হয়েছিল? 12টি। কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন? মুসা আলাইসাল্লাম। জাযাকুমুল্লাহু খাইরান।